নমস্কার, সুপ্রভাত। খবর 3 বার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। অপসারিত সিইও অফিসের 4 আধিকারিক, ডেপুটি সিইও সুব্রত পালকে সরালো কমিশন। আর ডেপুটি সিইও ছাড়াও অপসারিত আরও 3 আধিকারিক। সুব্রত পালের জায়গায় দায়িত্বে রাহুল নাথ, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাহুল নাথ, স্বাস্থ্য দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি করা হলো সুব্রত পালকে। রাজ্য প্রশাসনে খোলনলছে বদলে ফের তোপ। বিজেপি কমিশনকে আক্রমণ মমতার, অফিসারদের অসম্মানের অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ মমতার। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোইবাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে হুকুম পাচ্ছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না। ভোটার তালিকায় নামবাদ আতঙ্কে দুর্গাপুরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি। সোমবারও জেলায় জেলায় নামবাদে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদ। এসআইআর নাম বাদ আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। এখানকার 223 নম্বর বুথের বাসিন্দা খ্যাপা হাজরা, বয়স 35। পরিবারের দাবি তার নাম ছিল বিচারাধীন। শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনোর পর দেখা যায় নাম বাদ পড়েছে। পরিবারের দাবি এরপরে আতঙ্কে শনিবার বিষ খান, সোমবার তার মৃত্যু হয়। শনিবারে সকালে 8টায় কাজে যাব বলে ভয় ভয় করেছিল কতদিন, নিয়ে খেলে ভাত আরে খেছিল না। এই ভোটের সময় ভয় লাগছে, আমার নাম আসে নাই, পাড়াতে সব লোকের এলো, আমার হইলো না। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার শেবদুল্লাহ এলাকায় 62 নম্বর বুথ। এই বুথে 966 ভোটার। অভিযোগ, প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছিল 40 জনের নাম। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর 111 জন বিচারাধীনের মধ্যে নতুন করে 66 জনের নাম বাদ। সব মিলিয়ে এই একটি বুথে মোট বাদ 106 জনের নাম। বাদের তালিকায় নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নাম রয়েছে বলেও দাবি। নাম বাদের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয়। আমাদের বাবার নাম 2002 এর লিস্টে থাকা সত্ত্বেও আমাদের নামটা কাটা হয়েছে। আমাদের ভাই বোনের সবার নাম কাটা হয়েছে। আমার হাতে আছে আমার বাবার 1995 সালের ভোটার আইডি। আলিপুরদুয়ারের 18 নম্বর ওয়ার্ড, এখানকার 234 নম্বর বুথের নাম বাদ 90 জন ভোটারের। অভিযোগ, তার মধ্যে 79 জনই মুসলিম ভোটার। আমার মা বাবা দুইজনেরই 2002 এর আগে থেকে ভোটের মধ্যে নাম আছে। 4 ভাই বোনের মধ্যে 3 জনের নাম ডিক্লেয়ার হয়ে গেছে, আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমাদের পার্টির মধ্যে যতজন মুসলমান আছে 50% বেশি আমাদের নাম কাটানো হয়েছে। উত্তর 24 পরগনার পানিহাটি 2 বুথে নাম বাদ 148 জনের। 130 ও 133 নম্বর বুথ। 130 নম্বর বুথে 47 জনের নাম বাদ, 133 নম্বর বুথে বাদ 101 জনের নাম। আমরা ডকুমেন্টস সব ঠিকই জমা দিয়েছি, তাহলে আমাদের নামটা কাটা আসলো কিসের জন্য? কি কারণে, কি বৃত্তান্ত? একটা বাড়ি থেকে 4টে জমা দিয়েছি, 2টো ঠিক এসছে, 2টো ভুল কেন, কিসের? সেটাই আমরা জবাব চাই। আমাদের সবই আছে, আমার বাবাদের 2002 সালের লিস্ট সব কিছু জমা দিয়েছি, তাও কেন ডিলিট এসছে, নামটা কেন কাটা এসছে? হুগলির খানাকুল, এখানকার নতিবপুরের 256 জন বুথে মোট ভোটার 1020 জনের। অভিযোগ, সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর পর 165 জন বিচারাধীনের মধ্যে 136 জনের নাম বাদ। এর প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ফেব্রুয়ারি যে তোমার ভোটার লিস্ট বেরিয়েছিল আর আমরা সমস্ত প্রুফ নিয়ে গেছি,
আমাদের বাবা আমাদের ভোটার আছে, আমরা ছেলেরা আমরা বাদ গেছি, মানে অনেক মানুষ আছে তারা 80 বছর বয়স হয়ে গেছে, আমাদের নাম বাদ যাবে কেন? যার জন্য আমাদের এই আন্দোলন চলছে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, এখানকার 252 নম্বর বুথের 1000-এর বেশি ভোটার। সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়েছে 286 জনের নাম। তার জেরে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আমরা যে হ্যারিং ডাকলো, হ্যারিং এ তো সব তথ্য দেওয়া হয়েছে। প্রথমে যে তথ্যটা নিল, প্রথমে এসআইআর যে ফর্ম ভরলাম, ফর্ম ভরার পরে বললো এটা ঠিক আছে তথ্যটা। তারপরে হ্যারিং হলো, হ্যারিং এ বলছে এর সাথে তোমার আরেকজনের লিঙ্ক দেখা। সেই লিঙ্কটা আমরা দেখিয়েছি, লিঙ্ক দেখাবার পরেও আমাদেরকে কাটছে। এটা কাটার মানেটা কি হচ্ছে? আর তাই রাস্তা অপরাধ করেছি। আমরা চাইছি আমাদের ভোটার অধিকার ফিরে দিই। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের ছোটে নবাব, তার নাম বাদের তালিকায়। তার বংশধরদের অনেকেরই নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ। আর এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে তারা সরব। ঠিক করেছেন ট্রাইব্যুনালে আবেদন জানাবেন। 23 এপ্রিল মুর্শিদাবাদে নির্বাচন, কিন্তু আদৌ কি ভোট দিতে পারবেন ছোটে নবাবের পরিবার? প্রশ্নটা উঠছে, কারণ নবাব পরিবারের অনেকের নামই নাকি নেই ভোটার তালিকায়। যখন আমি ওখান থেকে হিয়ারিং করে চলে আসলাম, তখন আমার ছেলে 10 নম্বরের কাউন্সিলর, ওকে আমি জিজ্ঞাসা করলাম বেটা আমার কি হলো? বলে বাবা আমার ভোটের নাম উঠছে না। আমাদের নব পরিবার, আমি তখন গঙ্গা থেকে ভেসে দিয়েছি না, আমাদের বাবাদের এখানে রুল করে গেছে, 8 বছর নামই এখানে করে গেছে, আর আমাদের সঙ্গে এরকম করে বিচার হচ্ছে, এটা কি অন্যায় না? লালবাগের নব আদর্শ উচ্চ বিদ্যালয়ের 121 নম্বর বুথে ভোট দেন নবাব পরিবারের সদস্যরা। এই বুথে 850 জনের মধ্যে 286 জনের নাম বাদ গেছে। নাম বাদ যাওয়াদের বেশিরভাগই ছোটে নবাব পরিবারের বলে দাবি। শুনানিতে নথি জমার পরেও নাম বাদ গেছে বলে অভিযোগ। 2002-এ আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ ফহিম মির্জা। 2002-এর লিস্টে দেখলাম মোহাম্মদ নেই। আমার বাবার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ রাজালি মির্জা, ওনার নামে সৈয়দ নেই। তার জন্যই ইলেকশন কমিশন আমাদেরকে বললো আপনি 13টা ডকুমেন্টসের মধ্যে আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করেন। আমরা করেছি। হিয়ারিং যখন আসে তখন যেহেতু অনেক ভিড় ছিল এখানে, তো বাবাকে বললাম যে আপনি আমাকে অথরাইজ করে দেন, আমি যাচ্ছি যে আপনার অ্যাবসেন্সে আমি দাঁড়াচ্ছি। তো বাবা আমাকে বললেন যে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। উনি যখন আমাকে ডেকেছেন, ওনার প্রতিনিধিদের আমাকে ডেকেছেন, যতই লাইন হোক আমি সাধারণ মানুষের মধ্যে ওখানে দাঁড়াবো। বাবা গিয়েছেন, নথিগুলো দিয়েছেন। অদ্ভুত ভাবে 2 দিন আগে রাত্রে যখন লিস্ট আপলোড হচ্ছে, যারা এই নবাব পরিবারের যারা এখানে বাসি, যারা আমরা এই এলাকায় থাকি, 100+ ভোট আমার এখান থেকে কেটে গেছে। সমস্যা সমাধানে ছোটে নবাবের পরিবার ট্রাইব্যুনালে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমার বাপদাদা এই বাঙ্গাল সহ মুর্শিদাবাদ শহরটা বানালো, আমার বাপদাদা হাজারদুয়ারি বানালো, আমার বাপদাদা ইমামবাড়ি বানালো, কেউ কটরা মস্ক বানিয়েছে। আর আজকে আমাদের সঙ্গে ইলেকশন কমিশন এরকম ব্যবহার করছে। আরে আমরা বাইরে থেকে তো আসিনি। নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যাদের নাম কাটা গেছে ফর্ম 6 অনলাইন অফলাইন ভরাট করলে তাদের নাম উঠবে। যারা বৈধ নাগরিক তাদের সবার নাম ভোটার তালিকায় থাকবে, ফর্ম 6 ভরাট করলেই তাদের নাম উঠবে। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বিজেপির ভ্যানিশ গেম প্ল্যান, মমতার নিশানায় বিজেপি কমিশন। আদিবাসী ও সংখ্যালঘুদের নামবাদে চক্রান্ত, বেছে বেছে নামবাদের অভিযোগ মমতার। ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। এসআইআর মানে সর্বনাশ, জেতার তো কোনো সম্ভাবনা নেই। যত রকম চক্রান্ত, যত রকম বদবুদ্ধি। মানুষ গ্যাস পাবে না, ইলেকশনের আগে দেবে ক্যাশ, আর ইলেকশনের পরে গ্যাসও বন্ধ, গ্যাসও বন্ধ। দেখে দেখে ভোট কেটেছে, সংখ্যালঘু তো ঝেড়ে কেটেছে। লোধা, সবর, এমনকি বনগা বাগদায় যান, হাজার হাজার হিন্দুর নাম বাদ দিয়েছে, ট্রাইবেলদের নাম বাদ দিয়েছে, সাঁওতালদের নাম বর্ধমানে যান বাদ দিয়েছে কি দেয়নি। আমি কোর্ট পর্যন্ত লড়াই করলাম, কোর্ট অর্ডার দিল যে তোমরা সাপ্লিমেন্টারি লিস্ট বের করো। বলছে নাকি 4টে লিস্ট বেরিয়ে গেছে, একটা লিস্টও চোখে দেখিনি। এটা ভ্যানিশ গেম প্ল্যান, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনের গেম প্ল্যান। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরে বলবে আপনারা গেট আউট।
আউট অ্যান্ড গেট লস্ট। আমরা বলি বিজেপি গেট আউট অ্যান্ড গেট লস্ট। মানুষ ছিলেও আছে, থাকবে, বাংলায় এসব হবে না। এসআইআর বেছে বেছে মহিলাদের টার্গেট, বিয়ের পর পদবি বদলেরও নাম বাদ। দেবরায় সভা থেকে কমিশনকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের এরা পছন্দ করে না, অ্যান্টি উইমেন। সবচেয়ে বেশি ভোট মা বোনদের বাদ দিয়েছে। এদের আইদার অর্ধশক্তি শিক্ষা আর গর্ধ শিক্ষা। আরে একটা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে যায়, কেন সে ঠিকানা চেঞ্জ করেছে? আচ্ছা বলুন তো এদের কি দেবেন? পাকা মূলো না খালি কুলো? বুড়ো আঙুল না কাঁচা কলা, কোনটা দেবেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, অনেক সময় সে তার হাজবেন্ডের টাইটেলটা ব্যবহার করে, অনেকে আবার করেও না, অনেকে আবার দুটোই নিয়ে ব্যবহার করে, এটা তার স্বাধীনতা। কেন সে টাইটেল বদলেছে? ব্যাসবাদ, লোধাবাদ, সবরবাদ, সাঁওতালবাদ, সংখ্যালঘুবাদ, যান বাগদা বনগা সব দেখে আসুন কত হিন্দুদের নাম বাদ দিয়েছে। পদ্মের বিভাজনের রাজনীতির অভিযোগ, বাংলায় জিতে দিল্লি দখলে ডাক, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বাংলায় সব ভাগাভাগি করে দিচ্ছে। দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা 1 মাস, তারপরে মনে রাখবেন যতই করো চেষ্টা মিটবে না তো চেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে। মানুষ যতক্ষণ থাকবে জোড়া ফুল থাকবে। বাংলায় জিতে সবাইকে এক করে সারা দেশের মানুষকে নিয়ে বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দিল্লি দখল করতে হবে। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে। বাংলা কখনো মাথা নত করে না, করবেও না। দুর্ঘটনার মৃত্যুর জেরে বিক্ষোভ পার্ক সার্কাসে। ভর সন্ধ্যে 4 নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনার বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুতে বিক্ষোভ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আরো বিস্তারিত জানাবে রৌনক আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, ঠিক কি ঘটেছিল, ঘটনার সূত্রপাত কোথা থেকে? গতকাল সন্ধ্যে 8টা নাগাদ পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে একটি দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় একজন বাইক আরোহীর মৃত্যু হয় এবং তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বাসিন্দারা 4 নম্বর ব্রিজের কাছে এসে রাস্তা অবরোধ করে এবং তারা যেটা জানায় যে এরকম ভাবে বেপরোয়া ভাবে একটি বাস এসে হঠাৎই ধাক্কা মারে বাইক আরোহীকে এবং ধাক্কার জোর এতটাই ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। তারপরেও কেন পুলিশ বাসের চালক এবং বাসকে আটক করতে পারলো না, এই বিষয়টিকে কেন্দ্র করেই তারা বিক্ষোভ দেখায়। কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এটি পদমর্যাদা পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পরবর্তীতে যায় এবং রাত 3টে নাগাদ তারা অবশেষে বিক্ষোভ তোলে। যদিও পুলিশের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যত দ্রুত সম্ভব সেই বাস চালককে গ্রেফতার করা হবে। এই দুর্ঘটনা কখন ঘটেছিল রৌনক? দেখো, গতকাল ঠিক 8টা নাগাদ পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে একটি বাস বেপরোয়া গতিতে আসছিল এবং এই বাইক আরোহীকে এসে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কার জোর এতটাই ছিল যে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। সেক্ষেত্রে যারা এলাকাবাসীদের দাবি, এরা একটি জনবহুল এলাকা পার্ক সার্কাসের মতো, সেখানে দুর্ঘটনা ঘটার পর কেন বাসের চালককে গ্রেফতার করা হলো না এবং বাসটিকেও পুলিশ কেন আটক করতে পারলো না, এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু মূলত ঘটনার সূত্রপাত। তাহলে রৌনক, 8টা থেকে 3টে পর্যন্ত বিক্ষোভ চলেছে। দেখো, ঘটনা ঘটার পর 2 ঘন্টা পরই 10টা থেকে সেখানে লোক জমায়েত হতে শুরু করে এবং মাঝরাত পর্যন্ত গোটা পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এলাকাবাসীরা অবরোধ করে বিক্ষোভ করে এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছিল তারা কিন্তু রাস্তা আটকে বিক্ষোভ করছিলেন এবং যদিও তারা বলেছে যতক্ষণ না পর্যন্ত এই বাস চালককে গ্রেফতার করা হবে, প্রয়োজন পড়লে তারা আবারও বিক্ষোভে নামবে। কারণ যেটা জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই বাস বেপরোয়া গতিতে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু সদরে এই বাইক আরোহীকে ধাক্কা মারে। কেন এই দুর্ঘটনা ঘটলো, এর পেছনে কোনো টেকনিক্যাল ফেলিওর নাকি ড্রাইভারের গাফিলতি, গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। সুন্দরবনে ফের রয়্যাল দর্শন, গোসাবার পীরখালির জঙ্গলে ডোরা কাটার দর্শন। গতকাল বিকেলেই জঙ্গলে ভুবনেশ্বর কলকাতার 16 পর্যটক পৌঁছেছিলেন আর তারপরেই রয়্যাল দর্শন। কি বলছিলেন পর্যটকরা, কতটা খুশি রয়্যাল দর্শনের পর? অনুপ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলবে অনুপ।
দেখো গত রবিবার উড়িষ্যার ভুবনেশ্বর থেকে এবং কলকাতা থেকে 16 জন পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন এবং সোমবার বিকেলে যখন তারা সুন্দরবনের নদীর মোড়টা দিকে জঙ্গলের দিকে যাচ্ছিল তখন পীরখালি 6 নম্বর জঙ্গলের পাশেই কিন্তু তারা একটি রয়্যাল বেঙ্গল গেট দর্শন পায় এবং তিনি কিন্তু সময় কিন্তু সেখান থেকে হাঁটাচলা করেন এবং তাদের কিন্তু মোবাইলে ছবি তোলার জন্য কিন্তু সেই সুযোগ দেয়। তবে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেয়ে কিন্তু বেজায় খুশি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে এবং কলকাতা থেকে আসা পর্যটকরা। সুন্দরবনের মানুষরা কিন্তু আসেই কিন্তু বিশেষভাবে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে। তবে যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যায় তবে তো খুশির আনন্দ তো একেবারে স্বাভাবিক, রয়্যাল দর্শনে খুশি পর্যটকরা। ধন্যবাদ।